হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা এ এন এবং এন এর ব্যবহার শিখেছি। আজকে আমরা যেটা দেখব ইউজেস অফ দা, এবং এরপর আজকের যে ক্লাস সেই ক্লাসে আমরা যেগুলো জানব দায়ের ব্যবহার এবং যে সমস্ত ক্ষেত্রে আমাদের কতগুলো ভুল হয়, সাধারণত ভুল করি, সেই রুলসগুলোকে আমরা একবার দেখে নেব। এবং এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দেবো কোথায় ওমিশন অফ আর্টিকেলস, মানে কোথায় আর্টিকেলের ব্যবহার হয় না, পার্টিকুলার একটা কিছু রুলস আমি তোমাদেরকে প্রোভাইড করব। তারপর যেমন অ্যারর কারেকশন দেওয়া হয় সেভাবেই অ্যারর কারেকশন দেওয়া হবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। দেখো, প্রথম রুলে যেটা বলা হচ্ছে, বিফোর দ্য নেমস অফ এ সিরিজ অফ মাউন্টেন্স, মানে যখন কতগুলো পর্বতমালা থাকবে, সিরিজ অফ মাউন্টেন্স, গ্রুপ অফ আইল্যান্ডস, যখন কতগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে একটা আইল্যান্ড তৈরি হবে, ঠিক আছে? যেমন আন্দামানস, আন্দামানস হচ্ছে অনেকগুলো ছোট ছোট দ্বীপ, সেই সমস্ত দ্বীপগুলোকে বলা হচ্ছে আন্দামান, সে কারণে এদের আগে দা বসবে। যেমন বিন্ধ্যাস, বিন্ধ্য পর্বতমালা, হিমালয়াস, হিমালয়ের অনেকগুলো চূড়া আছে, একটা সিরিজ অফ মাউন্টেন্স, তাই না? তার জন্য এটার আগে দা বসছে। আল্পস, এটাও তাই, দা বসছে। ওয়েস্ট ইন্ডিজ, এটাও অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত, তার জন্য এখানে দা বসছে। কিন্তু তোমাদেরকে এটা মাইন্ডে রাখতে হবে যে বিফোর এ সিঙ্গেল মাউন্টেন, যখন পর্বতমালা না হয়ে একটা সিঙ্গেল মাউন্টেন বোঝাবে বা আইল্যান্ড বোঝাবে, মানে যেখানে একটাই দ্বীপ থাকবে, তখন কিন্তু এর আগে আর্টিকেল দা বসবে না। যেমন মাউন্ট এভারেস্ট, নন্দা দেবী, জাভা, সুমাত্রা, সিসিলি, এই যেগুলো দ্বীপ, এক একটা আইল্যান্ড, এগুলো কিন্তু অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয় নয়, জাস্ট একটাই সিঙ্গেল আইল্যান্ড, তার জন্য এদের আগে দা বসবে না। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। রুল নাম্বার 2, বিফোর দ্য নেমস অফ রিভার্স, সিজ, ওশানস, বে বা গালফ, ক্যানেলস, শিপস, ট্রেন বা এয়ারপ্লেন, এদের নামের আগে কি বসবে? দা বসবে। যেমন নদীর নাম, সমুদ্রের নাম, ওশেন মহাসাগরের নাম, বে উপসাগর, গালফ মানে উপসাগর, ক্যানেলস মানে প্রণালীগণ, শিপস জাহাজ, ট্রেনের নাম বা এরোপ্লেনের নাম, এদের আগে দা বসবে। দেখো এবার কতগুলো আমি এক্সাম্পল দিয়েছি। দা গঙ্গা, যে গঙ্গা একটা নদী, দা নাইল মানে নীল নদী, দা যমুনা, ঠিক আছে? তারপর ওশান, দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, তাই না? দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, দ্য আর্কটিক ওশান। এই যে মহাসাগরগুলোর আগে দেখো প্রত্যেকটাই কি বসেছে? দা বসেছে। তাছাড়াও সমুদ্রের ক্ষেত্রে দ্য রেড সি, দ্য আরবিয়ান সি, দ্য বে অফ বেঙ্গল, তো প্রত্যেকটা ক্ষেত্রেই দা বসেছে। নেক্সট, দ্য টাইটানিক, জাহাজের নাম, দা ভিক্টোরিয়া, এটাও একটা জাহাজের নাম, দা বসেছে। আমি বলেছিলাম শিপসের আগে দা বসে। ট্রেন, যেমন রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, এদের আগে কি বসবে? সবসময় দা বসবে। এছাড়াও কিছু এরোপ্লেন আছে, বোয়িং 230, এর আগেও দা বসবে। ঠিক আছে, চলে আসি পরের রুলসে। রিলিজিয়াস বুকের আগে দা বসে, ঠিক আছে? রিলিজিয়াস বুক মিনস ধর্মীয় গ্রন্থ, এর আগে দা বসবে। যেমন গীতা, একটা ধর্মীয় গ্রন্থ, তার আগে দেখো দা বসেছে। রামায়ণও দা বসেছে, হিন্দুদের ধর্মগ্রন্থ। পুরাণস, এটার আগে দা বসেছে। কোরআন, মুসলিমদের ধর্মগ্রন্থ, তো এর আগেও দেখো দা বসেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যখন কোনো ধর্মীয় গ্রন্থ হবে তখন তার আগে দা বসবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, বাট যখন কোনো অথরের নাম থাকবে, অথরের নাম যদি আগে থাকে তাহলে দা বসবে না। যেমন হোমার্স ইলিয়াড, দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে? পজিটিভ ফর্মে ব্যবহার করা হয়েছে। আর এটাও মনে রাখতে পারো, পজিটিভ ফর্ম থাকলে মানে অ্যাপোস্ট্রফি এস এর ইউজ হলে সেক্ষেত্রে দা বসবে না। হোমার্স ইলিয়াড, বাল্মীকিস রামায়ণ। কিন্তু অফ দিয়ে যখন পজিটিভ করা হচ্ছে তখন কিন্তু দা বসবে। যেমন দ্য ইলিয়াড অফ হোমার,
এই দেখো দা বসেছে। দ্য রামায়ণ অফ বাল্মীকি, তাহলে কি বললাম, অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে যখন পজিটিভ করা হবে বা অথরের নাম যখন আগে থাকবে তখন তারপর কিন্তু রিলিজিয়াস বুক বা কোনো গ্রন্থের নামের আগে দা বসবে না। ঠিক আছে, বোঝা গেছে। তারপরের যে রুলসটা সেটা আরও বেশি ইন্টারেস্টিং। দেখো, ন্যাশনালিটি এক্সপ্রেসিং, রুল নাম্বার 4, ন্যাশনালিটি এক্সপ্রেসিং ওয়ার্ডের আগে দা বসে। ন্যাশনালিটি মানে কি, কোনো একটা জাতি বা দেশের বোঝালে তখন দা বসবে। যেমন দ্য চাইনিজ মানে চীনের অধিবাসীদেরকে, তার জন্য দা বসেছে। দ্য ইন্ডিয়ান ভারতের অধিবাসী, দ্য রুশিয়ানস রাশিয়ার অধিবাসী। এখানে লক্ষ্য করো আমি দুটো এক্সাম্পল দিয়েছি তাতে ব্যাপারটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য। দ্য ফ্রেঞ্চ ফট হার্ড, এই দেখো এখানে যে ফ্রেঞ্চ, এটা হচ্ছে ফ্রেঞ্চ পিপিল। কাদেরকে বোঝাচ্ছে, ফ্রেঞ্চ পিপিল অ্যাজ এ হোল, ফ্রেঞ্চ পিপিলদের বোঝাচ্ছে যারা কি ফট হার্ড মানে কঠিন লড়াই করেছে। নেক্সট যেটা এক্সাম্পল দিয়েছি, আই এম লার্নিং ফ্রেঞ্চ, দেখো এখানে কিন্তু দা নেই, এখানে ফ্রেঞ্চ যেটা ইউজ হয়েছে সেটা ল্যাঙ্গুয়েজ বোঝাতে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আই এম লার্নিং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তাই না, যেটা ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওমিশন থাকবে। তাহলে বোঝা গেল যখন ন্যাশনালিটি এক্সপ্রেস করবে, কোনো জাতি বা দেশের নাগরিকতা এক্সপ্রেস করবে, সেটা হচ্ছে দা বসবে, আদার সেন্সে হলে কিন্তু দা বসবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেমন আই নো বা আই মেট উইথ আ চাইনিজ, দেখো এখানে কিন্তু কি বসেছে, এ চাইনিজ মিনস এ চাইনিজ পিপল বা চাইনিজ পারসন। ঠিক আছে, পারসন বিলং ফ্রম চায়না, সেক্ষেত্রে কিন্তু এ বসতে পারে। ঠিক আছে, চলে আসি পরের রুলসে। রুল নাম্বার 5 কি কি বলেছি দেখো, ডিরেকশন মানে কোনো দিক বোঝাবে। নেম অফ ডেজার্ট, ডেজার্ট মানে কি মরুভূমি, কোনো মরুভূমির নাম বোঝাবে। সিঙ্গুলার নাউন রেফারিং টু হুইচ টু থিংস হুইচ অনলি ওয়ান এক্সিস্ট, মানে সিঙ্গুলার নাউন হতে হবে যেগুলো কেবলমাত্র একটাই বিলং করে বা একটাই আছে। ঠিক আছে, সেই সমস্ত সিঙ্গুলার নাউনগুলোর আগে কি বসবে, দা বসবে। এরকম সিঙ্গুলার নাউনের উদাহরণ এই দেখো, দা সান, সান, আর্থ, মুন, এগুলো একটাই আছে, অনলি ওয়ান এক্সিস্ট, তো এদের আগে কি বসবে, দা। নেক্সট ফার্স্ট কি বলেছিলাম, ডিরেকশন দিক, এ দেখো দা ইস্ট, দা নর্থ, দা সাউথ, এদের আগে দা বসবে। নেক্সট নেম অফ ডেজার্ট, দ্য থর ডেজার্ট, এটা আমাদের ভারতের রাজস্থানে আছে। দ্য সাহারা ডেজার্ট, এটা আফ্রিকান কান্ট্রিতে আছে। তো এগুলো হচ্ছে আমাদের রুল নাম্বার 5-এর মধ্যে পড়ছে, ডিরেকশন, ডেজার্ট বা সিঙ্গুলার থিং। ঠিক আছে, নেক্সট রুল নাম্বার 6, বিফোর দ্য গভর্নমেন্ট ব্রাঞ্চেস। এবারে গভর্নমেন্ট ব্রাঞ্চেস বলতে কি বোঝানো হয়, একটা গভর্নমেন্টের 3টে ব্রাঞ্চ থাকে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ আর লেজিসলেচার। জুডিশিয়ারিতে কি কাজ, বিচার ব্যবস্থা, নিশ্চয়ই জানো। এক্সিকিউটিভ বিচার ব্যবস্থাটাকে পালন করছে। লেজিসলেচার যেখানে রুলস তৈরি হচ্ছে বা আইন প্রণয়ন হচ্ছে। তো এই যে ব্রাঞ্চগুলো, এর আগে অবশ্যই কি বসবে, দা বসবে। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের যে 3টে ব্রাঞ্চ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ বা লেজিসলেচার, এদের আগে দা বসবে। নেক্সট রুল নাম্বার 7, দ্য নেম অফ কান্ট্রি দ্যাট ইজ ইউনিয়ন অফ স্মলার এন্টাইটিস, মানে কতগুলো দেশের নাম যেগুলো ছোট ছোট দেশ মিলে তৈরি হয়েছে বা ছোট ছোট অংশ নিয়ে তৈরি হয়েছে। বা নেম অফ দ্য কান্ট্রি দ্যাট ইজ প্লুরাল ইন ফর্ম, বা কোনো দেশের নাম যেটা প্লুরাল আকারে রয়েছে। এরকম স্মলার এন্টাইটিসের দ্বারা হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউকে, যেটাকে আমরা লন্ডন বলি, এটা হচ্ছে দা বসবে ইউনাইটেড কিংডমের আগে। নেক্সট ইউএই, ইউনাইটেড আরব এমাইরেটস, এর আগেও কিন্তু দা বসবে, এটাও কিন্তু স্মলার
এন্টাইটিস নিয়ে গঠিত, ইউনিয়ন অফ স্মলার এন্টাইটিস। নেক্সট ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাও তাই। নেক্সট নেদারল্যান্ডস, এই যে লক্ষ্য করো এটা কিন্তু পুরেল আছে, তাই না? তাহলে এক্ষেত্রে কি বসবে? দা বসবে আমাদের রুল অনুযায়ী। 8 হিস্টোরিক্যাল এম্পায়ার, এম্পায়ার মানে কি? রাজত্ব, ঠিক আছে, বা সাম্রাজ্য, ঐতিহাসিক সাম্রাজ্য। কাস্ট মানে জাতি, তাহলে ঐতিহাসিক সাম্রাজ্যগুলো দেখে নিই একটু। এ দেখো, রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্য। গুপ্ত এম্পায়ার, গুপ্ত সাম্রাজ্য। এদের আগে কি বসেছে? দা। কাস্ট, কাস্ট মানে কি বললাম? জাতি, কোনো একটা ঐতিহাসিক জাতি। তো তাদের আগে দেখো দা নিগ্রোস, নিগ্রো একটা জাতি যেটা আফ্রিকায় কালো মানুষদের যে পাওয়া যায় তাদেরকে নিগ্রো বলা হয়। দ্য এস্কিমোজ, এটা তুন্দ্রা অঞ্চলে পাওয়া যায়, তাই না? তাহলে এদের আগেও দেখো দা বসেছে। প্লেস, দেখো গান্ধী ময়দান একটা প্লেস। পানিপথ, একটা জায়গা যেখানে ব্যাটেল অফ পানিপথ হয়েছিল, এদের আগে দেখো দা বসছে। নেক্সট আসছি ডাইনেস্টি, মানে বংশ, যেটা পাল বংশ, দেখো পাল ডাইনেস্টি, দা বসছে। মৌরিয়ান ডাইনেস্টি মানে মৌর্য বংশ, কি বসেছে? দা বসছে। এরপর তাহলে ডাইনেস্টি হলো আমাদের। এরপর হচ্ছে ইভেন্ট, ইভেন্ট মানে কি? কোনো ইম্পর্টেন্ট ঘটনা, যেমন দেখো দ্য ব্যাটেল অফ পানিপথ, দা বসছে। দ্য ব্যাটেল অফ বক্সার, মানে বক্সার যুদ্ধ বা পানিপথের যুদ্ধ, এগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট, তাই না? তাই তার আগে দা বসছে। নেক্সট হচ্ছে পিরিয়ড বা এজ, পিরিয়ড বা এজ, যেমন দ্য রেনেসাস, রেনেসাস মানে নবজাগরণ যুগ। দ্য ভিক্টোরিয়ান এজ মানে ভিক্টোরিয়ার যুগ, ভিক্টোরিয়ানের যুগ। তো এই যে এগুলো যুগ বোঝাচ্ছে, তাহলে তার আগে কি বসবে? দা বসবে। যেটা বাদ রইলো সেটা হচ্ছে বিল্ডিংস, হিস্টোরিক্যাল বিল্ডিংস, যেমন রেড ফোর্ট, তাজমহল, দেখো এদের আগেও দা বসছে। তাহলে মনে রাখতে হবে তোমাদের, ঐতিহাসিক রাজত্ব বা সাম্রাজ্য, কাস্ট, প্লেস, ডাইনেস্টি, ইভেন্ট মানে ঘটনা, বিল্ডিংস মানে স্থাপত্য বা অট্টালিকা, আর যেটা আছে পিরিয়ড বা এজ মানে যুগ বোঝাতে, এগুলোর ক্ষেত্রে কি বসবে? দা বসবে। দেখো, যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝাবে তখন সাধারণত দা ব্যবহার করা হয়, যেমন দা তবলা, দা হারমোনিয়াম, দা পিয়ানো। তবে একটা জিনিস খেয়াল করবে, কিন্তু যখন কাউন্টেবল নাউন রূপে ব্যবহার হবে, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটি যখন কাউন্টেবল নাউন রূপে ব্যবহার হবে তখন কিন্তু দা বসবে না। প্লেজ দা পিয়ানো, এখানে এটা বাদ্যযন্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে। বাট পরেরই এটা দেখো, হি হ্যাজ বট এ পিয়ানো, সে একটা পিয়ানো কিনেছে, এটা কি? এটা কাউন্টেবল নাউন রূপে ব্যবহার হয়েছে, তাই না? তাই যখন এটা কাউন্টেবল নাউন রূপে ব্যবহার হবে রাদার দ্যান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই না, তখন এর আগে দা বসে না, এবার অ্যান বসবে। নেক্সট পরের রুলস, রুল নাম্বার 10, যখন when some adjective plural noun রূপে ব্যবহার হবে তখন একটা শ্রেণীকে বোঝাবে বা হোল ক্লাসকে বোঝাবে, হোল ক্লাসকে বোঝাবে, তখন এদের আগে দা বসবে। তাহলে কি বললাম? যেমন দেখো দা রিচ, এক্ষেত্রে রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বাট এটা কি? রিচ পার্সনদেরকে বোঝাচ্ছে, মানে রিচ পিপলদেরকে, এটা পুরো ক্লাসকে বোঝাচ্ছে, তার জন্য দা বসেছে। সেম দা পুয়ার, দা লেম বা দা ব্লাইন্ড, এগুলো প্রত্যেকটাই কি হচ্ছে? একটা একটা ক্লাসকে বোঝাচ্ছে, তাই এদের আগে দা বসছে। কিন্তু দেখো, যখন এই সেম অ্যাডজেক্টিভ ব্যবহার হবে কিন্তু এই হোল ক্লাসকে না বুঝিয়ে একটা সিঙ্গেল পার্সনকে বোঝাবে, তখন কিন্তু এ বা অ্যান বসছে। যেমন এ রিচ ম্যান, এ পুয়ার ম্যান বা অ্যান অনেস্ট ম্যান। এ দেখো অনেস্ট একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও এটা কি বসছে? আর্টিকেলে এ বা অ্যান বসছে। কেন বসছে? কারণ এরা এটা হোল ক্লাসকে ইন্ডিকেট করছে না বা এরা প্লুরাল নাউন রূপে ব্যবহৃত হচ্ছে না। দেখো
কোনো সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে। সুপারলেটিভ ডিগ্রি যেমন টলেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, এর আগে কী বসছে? দা বসছে। তাই মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে। কম্পারেটিভ ডিগ্রি যেমন দ্য মোর উই গেট, দ্য মোর উই ওয়ান্ট, এ দেখো লক্ষ্য করো, এটা ক্ষেত্রেও দা বসছে। নেক্সট রুল নাম্বার 12, কোনো নিউজ পেপার মানে খবরের কাগজ, হোটেল মানে হোটেলের নাম, মিউজিয়াম কোনো বিখ্যাত মিউজিয়ামের নাম, এদের আগে দা বসবে। যেমন দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ ইত্যাদি ইত্যাদি। পরবর্তী রুলস, রুল 13, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যখন কোনো প্রপার নাউন এর কম্প্যারিজন মানে তুলনা কোনো সমবর্গের সেম ক্লাসের কোনো প্রপার নাউনের সাথে হবে, তখন কি হবে? দা বসবে। যেমন এখানে দেখো কালিদাস, আ ফেমাস পোয়েট অফ ইন্ডিয়া, শেক্সপিয়ার, আ ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার, এদের দুজনের মধ্যে কি হচ্ছে? এটা কম্প্যারিজন হচ্ছে। কালিদাস ফেমাস ফর সংস্কৃত লিটারেচার, শেক্সপিয়ার ফেমাস ইন ইংলিশ লিটারেচার, দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তার জন্য এখানে কি বসেছে? দা বসছে। নেক্সট মুম্বাই একটা ইন্ডিয়ান সিটি, লন্ডন একটা ইউরোপিয়ান কান্ট্রি সিটি, তো দুটোর মধ্যে যখন তুলনা হচ্ছে দেখো তখন তার কী বসেছে? দা। তবে খেয়াল রাখবে যখন দুটো সেম ক্লাস হবে না বা সমবর্গ হবে না তখন কিন্তু এ বসবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি লাস্ট ডে বলেছিলাম, হি ইজ আ কালিদাস অফ ইন্ডিয়া। দেখো এখানে হি এর সাথে কালিদাসের তুলনা হচ্ছে, দুজন সেম ক্লাস নয়, তার জন্য কি বসছে? এ বসছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ক্লাসগুলো রেগুলারলি পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ক্লাসগুলো তোমাদেরকে যে পরীক্ষাগুলো আসছে সে পরীক্ষায় অবশ্যই কম্পিটিটিভ এক্সামে অবশ্যই দারুণভাবে হেল্প করবে, এবং তোমরা নিশ্চিতভাবে এখান থেকে অনেক কমন প্রশ্ন পাবে। কিন্তু ক্লাসগুলো মন দিয়ে শুনো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।